নমস্কার, আমি সৌরভ। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে কিউজিআইএসে জিও রেফারেন্সিং করবেন। তবে এই ভিডিওতে দেখাবো বিভিন্ন স্ক্যান ম্যাপ থেকে, জিও রেফারেন্স ম্যাপ থেকে কিভাবে আপনারা তারপর নেক্সট যেগুলো পলিগন, পয়েন্ট, লাইন এই কাজগুলি করবেন। আমি একটির পর একটি স্টেপ খুব ধীরে ধীরে দেখাচ্ছি। অবশ্যই মনোযোগ সহকারে দেখুন, এটি করতে আপনাদের কোনো সমস্যাই হবে না। প্রথমেই আমি চলে যাব অ্যাড রাস্টার লেয়ার। অ্যাড রাস্টার লেয়ারে গিয়ে আমি গতকাল যেখানে আমি জিও রেফারেন্স করে রেখেছিলাম ম্যাপটা, অর্থাৎ মডিফাইড ম্যাপটা, সেই ম্যাপটাকে আমি নিয়ে ওপেন করে নেব। এখানে অ্যাড করে নিলাম এবং এটি ক্লোজ করে দিলাম। এরপর আমি চলে এসেছে এই জায়গাটা। এরপর আমাকে কিন্তু এই অপশনটায় যেতে হবে, নিউ শেপ ফিল লেয়ার। আমি এটিকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আজকে পলিগন করে দেখাবো, সেই কারণে এই জায়গাটায় প্রথমে ফাইল নেমে আমি কিন্তু দিচ্ছি এরিয়া। পয়েন্ট যেখানে আছে এই পয়েন্টের জায়গাটায় পলিগন অপশনটি দিলাম। এরপর আমি কিসের উপর পলিগন করব না, ব্লকের ওপরে। তাই ব্লক দিলাম এবং এটি খুব খেয়াল রাখবেন, অ্যাড টু ফিল লিস্ট এটি না করলে কিন্তু পরবর্তীকালে অনেক সমস্যা হবে, নাম আসতে চাইবে না। অ্যাড টু ফিল লিস্ট অ্যান্ড ওকে আমি যেই করলাম, আমার এখানে কিন্তু একটি লেয়ার চলে এসেছে। এই মতো অবস্থায় আমার এই হুগলি যে ম্যাপটিকে আমি একটু জুম করে নেব এবং জুম করে নিয়ে পরের কাজগুলি আমি করতে থাকব। তো আমি এখানটা সিলেক্ট করলাম, নেক্সট এটি সিলেক্ট করলাম এবং এটি সিলেক্ট। এরপরে আমি একটি পলিগন ড্র করব। তা আমি এটা দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে ধীরে ধীরে করবেন, জুম ইন জুম আউট করে করবেন। তাই এইভাবে লেফট ক্লিক করে করবেন। যখন সরানোর প্রয়োজন হবে জাস্ট স্পেস বারটা প্রেস করে মাউস কার্সারকে সরাবেন, মাউসটাকে সরাবেন, কিন্তু তাতেই আপনার কিন্তু সরে যাবে। তা আমি মেনলি এটা আমার স্টুডেন্টদের জন্য করছি। বিভিন্ন ইউনিভার্সিটিতে এই যে কিউজিআইএস সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এই পলিগন ড্র করতে হয় ফিচার্সগুলি দেখানোর জন্য। তা বহুজন বহুভাবে করে, আমার মনে হয়েছে যেটা সহজ পথ সেইভাবেই আমি কিন্তু করে দেখাচ্ছি। এখন এই ক্ষেত্রে আমি যেভাবে ঠিক করছি এক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। তো আমি একটি সমস্যা করে দেখিয়ে দিচ্ছি। একটা ধরুন ভুলবশত এখানে একটি ক্লিক পড়ে গেল। এখন এখানে ক্লিক পড়ে গেলে আমার জিনিসটা ভুল হয়ে গেল। সেক্ষেত্রে যতগুলো ভুল ক্লিক করবে ব্যাক স্পেস দিলে কিন্তু আবার সেই আগের পজিশনে চলে আসবে। একটা দুটি যদি ভুল পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ব্যাক পজিশন আপনি খুব সহজেই করতে পারবেন। তা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে ভয় পেয়ে যায়, তাই ভয় পাওয়ার কিছু নেই, এটি খুব সহজেই করা যাবে। তো আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করার, কারণ অনেকের সময় চলে যাবে। তো আমি একটি পলিগন করে দেখাবো এবং তারপরের বাকি পলিগনগুলো আমি করে নেব এবং আপনাদের পরে দেখাবো। তো যতটা সম্ভব সুন্দর করার চেষ্টা করবেন, পয়েন্টগুলো ঠিক জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। খুব একটা অসুবিধা হবে না এবং সময় ব্যয়ও বেশি হবে না। তো এর পরেও যদি এইসব সংক্রান্ত কোনো সমস্যা থাকে আমাদের এই চ্যানেলের যে কমেন্ট সেকশন আছে অবশ্যই জানাতে পারেন এবং এই রিলেটেড সমস্যা হলে আমাকে ব্যক্তিগতভাবেও কিন্তু জানাতে পারেন। আমি সকলকে সাহায্য করে থাকি, অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে ছেলে মেয়েদের ক্ষেত্রে সাহায্য করে থাকি। এই যে আমার সম্পূর্ণটা হলো, এরপর আমি জাস্ট রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমার দুটো অ্যাট্রিবিউটের টেবিল চলে আসবে, ফিচার্স চলে আসবে, একটা আইডি। যেহেতু আমি প্রথম করছি আইডি নাম্বার 1 দিলাম, আর এই ব্লকটার নাম হচ্ছে গোঘাট 2। তো আমি গোঘাট 2 লিখে দিলাম। এটা আমি একটা স্পেস দিয়ে দিই, গোঘাট 2 স্পেস দিলাম।
এবং ওকে করলাম। যেই আমি ওকে করলাম আমার গোঘাট 2টা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এরপর আমাকে কিন্তু একটা অটো ট্রেস অপশন বা স্ন্যাপিং অপশন অন করতে হবে। তার জন্য প্রজেক্ট ফাইলে চলে যেতে হবে, সেখান থেকে আসতে হবে স্ন্যাপিং অপশন। আমি যেমনটা দেখাচ্ছি অবশ্যই খেয়াল করবে। স্ন্যাপিং অপশন অন করে দিলে সুবিধা হচ্ছে কি, যে আমি যে সাইডটা ওভারল্যাপ করব সেই ওভারল্যাপটা আমাকে আর সেকেন্ড টাইম করতে হবে না। তো আমি এখানে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, অল লেয়ারকে অ্যাডভান্স করে দিলাম। অ্যাডভান্সের পর আমার এরিয়া লেয়ারটি চলে এসছে, এটিকে টিক করলাম। অ্যাভয়েড ওভারল্যাপকে টিক করে দিলাম। এই দুটি অপশনকে অফ করলাম এবং কেটে দিলাম। এরপর আমি এই গোঘাটের পার্টটি করব। তা গোঘাটের যখন আমি পার্টটি করব, সেক্ষেত্রে একটি বিষয় বলে দিচ্ছি, আমি যখন শুরু করব তখন কিন্তু আবার এই সাইডটা আমাকে কিন্তু আর করতে হবে না। এটি কখনো কখনো সমস্যা কিছুটা তৈরি করে। তো আমি দেখি যতটা করা যায়, অর্থাৎ ওভারল্যাপ আমি যদি সঠিকভাবে করে রাখি সেক্ষেত্রে আমার ওভারল্যাপের পার্টটি কিন্তু আর করতে হবে না। এই বিষয়টা মনে রাখতে হবে। এই যে আমি শুরু করলাম, এরপর আমি এখানে জাস্ট কাছে কাছে একটা করে ক্লিক দিয়ে বেরিয়ে যাব। আমাকে কিন্তু গায়ে গায়ে করতে হবে না। যদি সঠিকভাবে আসে, আমার এই যে অংশটা ওভারল্যাপ দেখা যাচ্ছে এই অংশটা কিন্তু ওভারল্যাপ থাকবে না। মনে রাখতে হবে এই অংশটা কিন্তু ওভারল্যাপ থাকবে না। ওর নিজে থেকেই সাইডটা ওর যে এজ অর্থাৎ কিনারাটা কিন্তু নিয়ে নেবে। আর যদি না নেয় সেক্ষেত্রে কখনো কখনো কিউজিএস এর সমস্যা থাকে। যদি না নেয় সেক্ষেত্রে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে মেশিনটাকে একবার অফ অন করে দিতে হবে বা সফটওয়্যারটাকে অফ অন করে দিতে হবে। তো আমার এটার ক্ষেত্রে হচ্ছে 2 হলো এবং গোঘাট 1, এটার নাম হচ্ছে গোঘাট 1। তো আমি দেখব আমার এই ওভারল্যাপটি কাজ করছে কিনা। কখনো কখনো সফটওয়্যারের দ্বারা কাজ করে না, তবে করে সঠিকভাবে। আপনারাও খেয়াল রাখবেন। দেখুন কাজটি করলো, অর্থাৎ ওভারল্যাপ কিন্তু সম্পূর্ণভাবে ঠিক কাজ করছে। এই জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আপনারা ভিডিওটি একবার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করেও দেখে নিতে পারেন। তো যাই হোক, সেটা কথা নয়। কথা হচ্ছে অনেকে আমাদের কাছে একটি বলে যে কাজ ঠিক হচ্ছে না। তো আমি এইভাবে বেশ কয়েকটি ব্লক করে নিই, তারপরে বাকি অংশটায় ফেরত আসছি। তো আমি বেশ কটি কিন্তু করে নিলাম। এই কটি আমি করে নিয়েছি, ভিডিওটি পজ করে। তো এখন আমাদের কিন্তু এই জায়গাটার নেক্সট কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই জায়গার নেক্সট কাজ বলতে আমি এরিয়ার ওপর ডবল ক্লিক করব অথবা রাইট ক্লিক করব, দিয়ে চলে যাব প্রপার্টিজ অপশনে। তো আমি ডবল ক্লিক করলাম। কয়েক সেকেন্ড একটু টাইম নেয় ডবল ক্লিকটি করার পর। তারপর আমি এবার এখানে অপশনে চলে যাব। আমার এখানে প্রথমে যেতে হবে সিম্বোলজি অপশনে। এই সিম্বোলজি অপশনে গিয়ে আমি যদি এখানে এই সিঙ্গেল সিম্বলটাকে ক্যাটাগরাইজড করি, কার দ্বারা ক্যাটাগরাইজড করব না, কলম হচ্ছে আমি ব্লক দ্বারা ক্যাটাগরাইজড করব এবং এখানে করব ক্লাসিফাই করে পর আমি এখানে করে দেবো অ্যাপ্লাই। আমি যেই অ্যাপ্লাই করে দিয়েছি অলরেডি আলাদা আলাদা কিন্তু কালার চলে এসেছে। এটি একটি কাজ আমাদের। নেক্সট হচ্ছে আমরা লেবেল অপশানে ক্লিক করব। এখানে নো লেবেল আছে, এখানটা আমি করব সিঙ্গেল লেবেল। সিঙ্গেল লেবেল কার দ্বারা লেবেল করব, অর্থাৎ কি নাম দিয়ে থাকবে। এখানেও আমরা ব্লক করব। এখানে আমি বিভিন্ন লেখার ফন্টের স্টাইল পাল্টাতে পারি, আকার বদলাতে পারি এবং এটি করে দেবো আমি অ্যাপ্লাই। দেখুন আমার অলরেডি চলে এসেছে এবং আমি এটিকে ওকে করব। সুতরাং আমি যে এইটুকু করলাম, এতে খুব সহজেই আমরা একটি পলিগনকে ড্র করে নিয়েছি। এই মতো অবস্থায় আমাদের এই যে গোঘাট লেখাটি, এই গোঘাট লেখাটি কিন্তু আচ্ছা এটি ক্যান্সেল করি। গোঘাট লেখাটি কিন্তু আমাদের কিন্তু সিলেক্ট হয়ে আছে। এখন এই গোঘাটটি লেখার আমি পজিশন বদলাবো বা পুরসুরা এই লেখাটার পজিশন বদলাবো। তো এইখানে আমাদের বেশ কিছু অপশন আছে। এখানটার আমি যেটা সিলেক্ট করে আছি সেটি হচ্ছে মুভ লেভেল অ্যান্ড ডায়াগ্রামস। আমি এটি ক্লিক করব এবং এটার উপরে গিয়ে ক্লিক করব। যেই ক্লিক করব অপশন চাইবে চান, তা আমি এখানে ব্লক অপশনটিকে ক্লিক করব, এগেন আবার ক্লিক করব এবং যে জায়গায় এইভাবে আমি কিন্তু
সরিয়ে দিতে পারলাম। এরপর যে কাজটি করতে হবে, জাস্ট এখানে প্রজেক্ট ফাইলে চলে যাব, এখানে চলে আসব নিউ প্রিন্ট লেআউট। নিউ প্রিন্ট লেআউট অপশানে যাব, এখানে একটি লেআউটের নাম দিতে হবে। আমি সিম্পলি একটি ডিডি নাম দিলাম। এরপর আমি এই অপশানটি যাব অ্যাডস নিউ ম্যাপ লেআউট, এবং এখানে গিয়ে আমি যে মাপের করব সেইটিকে ধরে জায়গাটার লেভেলটাকে দেখাবো। দেখুন অলরেডি আমাদের কিন্তু চলে এসেছে। এখন যেটি এসেছে আমার এটিকে একটু করাতে ইচ্ছা করছে এবং এটির আকার একটু বাড়াতে ইচ্ছা করছে। তো এখানে স্কেল চলে এসেছে। এখানে আমি যদি বড় করতে চাই, স্কেলকে করতে হবে ছোট। আমি এই চারটিকে সিলেক্ট করে এখানে করে দিলাম 3। দেখুন আকারে বড় হয়ে গেল, কিন্তু এই সাইডগুলো চাপা পড়ে গেল। সেই কারণে এখানটা আছে মুভ আইটেম, আমি এটাই ক্লিক করব, মুভ ম্যাপ। আমি এটাকে এই জায়গায় সরিয়ে নিয়ে চলে আসব। আমি এটাকে একটি নর্মালি জায়গায় ব্যবস্থা করলাম। এরপর আমি এখান থেকে কিছু কাজ করব। তা কিছু কাজ করব বলতে আমি এইটাকে রাইট ক্লিক করে ওপেন প্রপার্টিসটা করতে হবে। এরপর আমি এখান থেকে বিভিন্ন রকমের বিষয়গুলোকে চেঞ্জ করতে পারি। প্রথমেই চলে যাব গ্রিডসে, এখানে প্লাস চিহ্ন করব। প্লাস চিহ্ন করার পর আমি এখানে মডিফাইতে অপশন ক্লিক করব। এখানে ম্যাপ ইউনিটটাই থাকবে। আমি যখন মডিফাইড করেছিলাম তখন কিন্তু হাফ ডিগ্রিতে ছিল, এর আগের যারা ভিডিওটি দেখেছে তারা জানে। তো সেই কারণে আমি এক্স ওয়াইকে হাফ ডিগ্রি ইউনিটই দিয়ে দিলাম। যা ম্যাপ ইউনিট আছে, যেমন যে জায়গাটাই আছে, এটা বাই ডিফল্ট কিন্তু নিয়ে নেবে। আমার পার্সোনালি পছন্দ জেব্রা ক্রসিং, তাই আমি জেব্রা ক্রসিং দিলাম। এরপর আমি ড্র কোঅর্ডিনেট অপশানে চলে গেলাম, এই অপশানটাকে টিক করলাম। এখানে আমার ল্যাডলংগুলো যেহেতু মডিফাই করা আছে চলে এলো, কিন্তু এটি ডেসিমেলে আছে। আমাদের এটি করতে হবে ডিগ্রি মিনিট উইথ সাফিক্স, এই চিহ্নটা করতে হবে। এবং রাইট এবং লেফট এই দুদিকে যেহেতু এটা হরাইজন্টালি আছে, এটা আমি চাইছি গায়ে চলে আসবে, তাই এটা ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করব, পরেরটা করে দেবো ভার্টিক্যাল ডিসেন্ডিং। দুদিকে আমার চেঞ্জ হয়ে গেছে, তবে একেবারে ওপরে ওপরে চলে গেছে। সেটিকে আমার একটুখানি সরালে, একটু বাইরে দিলে দেখতে ভালো লাগে। অলরেডি বাইরে কিন্তু চলে এসেছে। এটা গেল মোটামুটি ম্যাপের কাজ। এরপরে আমি যে অংশটা চাইছি সেটা হচ্ছে এখানে একটি টাইটেল লিখব। টাইটেল লেখার জন্য এখানে টি অপশানটায় চলে যাব। তো টি অপশানটায় গিয়ে আমি জাস্ট এইখানে আমি যে জায়গাটায় টাইটেল করতে চাই সেই জায়গাটা সিলেক্ট করে দিলাম, এবং এখানে আমি আমার টাইটেলটি লিখে দিলাম। টাইটেলটা আমি ধরুন লিখলাম ল্যান্ড অ্যান্ড ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার। খুব ছোট আকারে এসেছে। এটাকে আমি এই ফন্টের উপর ডবল ক্লিক করব, ফন্টটিকে করব বোল্ড, এবং আকার অনুযায়ী আমার যতটা পছন্দ আমি তেমনটা করে নেব। তো ল্যান্ড ইউজ ল্যান্ড কভারটি চলে এসেছে। এরপরে আমি এটাকে সেন্টার করব, মিডিল করব, যেমনটা আমার পছন্দ। তো এইভাবে আমি কিন্তু আমার যে প্রিন্ট আউট, এই প্রিন্ট আউটটিকে সাজাবো। তো আমি এখানে আর এটিকে এই ভিডিওটিকে বিস্তারিত করছি না। আমি খুব সহজে তোমাদের এই বিষয়টি মানে এইটার ওপরে আবার একটি ভিডিও নিয়ে আসব। তাই যদি ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে যে কিভাবে লেআউটগুলোকে দেখতে সুন্দর করব। তা আমি এই সম্পর্কে একটি আলাদা ভিডিও নিয়ে আসব, তখন এটিকে তোমাদের কিন্তু কার্যকরী লাগবে। এটি আমি সাধারণ একটা ম্যাপ নিয়ে করে সাজিয়ে দিলাম। এইবার এই অপশানে গেলাম, এখান থেকে এক্সপোর্ট অ্যাজ ইমেজ করলাম, এবং আমি এখানে যেমন অলরেডি এরা করে রেখে দিয়েছে, তো আমি এখানে একটা ডেস্কটপে এটাকে সেভ করে দিলাম। ডেস্কটপে এটাকে সেভ করে দিলাম। ডিডি অপশানে এটা সেভ হচ্ছে না, এখানে সেভের জায়গাটিকে দেখানো যাচ্ছে না। যাই হোক, ডেস্কটপে এটা আমি সেভ যেই অপশান দিলাম, এখানে সেভ অপশানে সাকসেসফুলি সেভ দেখাচ্ছে। আমি এখন এটাকে মিনিমাইজ করছি এবং আমার ডেস্কটপে চলে যাচ্ছি। এতক্ষণ ধরে আমরা যে ম্যাপটি তৈরি করলাম সেটা একটা সাধারণ
আউটলুকস কেমন হলো এইটা হচ্ছে দেখা যাচ্ছে। তা আমি এটার উপরে আরও ভালো ভিডিও আনবো, কিন্তু কমেন্ট করতে হবে কোন জায়গাটা প্রয়োজন। এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রয়োজনে অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার।